নমস্কার। আজকে জ্যোতিষ দর্পণে আপনাদের কাছে আমি আবার উপস্থিত হয়েছি। নতুন বছরের নতুন আশা আকাঙ্ক্ষা নিয়ে আপনারা যারা বসে আছেন তাদের জন্যে আজকের এই সপ্তাহে রাশিফলটা আমি জানাবো। আপনারা ভীষণ অধীর আগ্রহে বসে আছেন আমি জানি। তো আজকের যে রাশিফল তার প্রথমেই আমি জানাবো মেষ রাশির কথা। মেষ রাশির জাতক এবং জাতিকা উভয়ের ক্ষেত্রেই বলি, আপনারা কিন্তু এই সপ্তাহে মোটামুটি শুভ ফল পাবেন। সমস্ত দিক থেকে আপনাদের বাধা বিঘ্ন যা কিছুই থাক না কেন সেগুলো মোটামুটি উদ্ধার হয়ে যাবেন, এটা বলতে পারি। বাধা বিঘ্ন সেরকম কিছু আসবে না, যেটুকু আসবে খুব হালকা ফলকা কেটে যাওয়ার সুযোগটাই বেশি থাকবে। যারা পড়াশুনো করছেন তাদের বলি আরও একটু মনোযোগ দিয়ে পড়াশুনো করুন। আর যারা সবে নতুন স্কুলে আবার নতুন করে অ্যাডমিশান নিয়ে নিয়েছেন তাদেরও বলি সময়টা শুভ। পড়াশোনাতে মন দিয়ে শুরু করে দিন, আপনাদের শিক্ষাক্ষেত্রটা আরও উজ্জ্বল হয়ে উঠবে। যারা চাকরি বাকরি করছেন বা কাজের সমস্যার মধ্যে রয়েছেন তাদের ক্ষেত্রে বলি চাকরির ক্ষেত্রটা ভালোই আছে, কিন্তু যারা কাজের সমস্যা নিয়ে ভুগছেন তাদের বলি সপ্তাহের মাঝামাঝি আপনাদের সমস্যাগুলো কেটে যাবে। যারা ব্যবসা বাণিজ্য করছেন তাদের আর্থিক দিকটাও খুবই শুভ। এরপর আমরা আসছি দ্বিতীয় রাশি অর্থাৎ বৃষ রাশি। বৃষ রাশির ক্ষেত্রে জাতক এবং জাতিকা উভয়ের ক্ষেত্রেই বলি সময়টা খুবই ভালো। আর্থিক ক্ষেত্রে ভীষণভাবে উজ্জ্বল, কারণ বৃহস্পতি এখন বৃষ রাশিতেই অবস্থান করছেন এবং এই সপ্তাহের শেষ দিকটাতে আপনার চন্দ্র অবস্থান করবেন এই বৃষ রাশিতে। অতএব আপনারা কিন্তু এই সপ্তাহের শেষ দিকটাতে খুব ভালো দিকটা দেখতে পারবেন আর্থিক দিক থেকে। যারা বিভিন্ন ক্ষেত্রে লটারি খেলেন বা অন্যান্য জায়গা থেকে হঠাৎ করে কিছু পাওয়ার জায়গা থাকে, সেই জায়গাগুলো কিন্তু আপনাদের যথেষ্টভাবে উজ্জ্বল হবে এবং আপনারা সেক্ষেত্রে কিন্তু ভালো পয়সা বা সম্পত্তি আনতে সক্ষম হবেন। এরপরে যেটা আসছি সেটা হচ্ছে মিথুন রাশি। মিথুন রাশির জাতক এবং জাতিকা সকলের ক্ষেত্রেই বলি সামান্য পারিবারিক সমস্যা থাকলেও থাকতে পারে, সেক্ষেত্রে যতখানি পারবেন আপনারা সেগুলো একটু মিটিয়ে নেওয়ার চেষ্টা করবেন। নিজেদের মধ্যে আলাপ আলোচনায় বোধহয় সবচেয়ে ভালো জায়গা হবে, সেখানটাতে আপনারা মিটিয়ে নেবেন। আইন আদালতের দিকে না যাওয়াই ভালো। সম্পত্তি বিষয়ক ভাগবাটোয়ারা যদি থেকে থাকে তাহলে এ সপ্তাহে আপনার কিন্তু খুব ভালো রেজাল্ট আসবে। আপনি পৈতৃক সম্পত্তি হোক বা অন্য কোনো জায়গা থেকে, আত্মীয় স্বজনের যে জায়গা থেকে আপনার পাওনা, ভাগের পাওনা যেটা, সেটা কিন্তু আপনি পাবেন। আর যারা চাকরির জন্য যারা ছোটাছুটি করছেন বা চাকরি পাচ্ছেন না, এরকম অবস্থায় খুব মন খারাপ রয়েছে, তাদের বলে মন খারাপের কোনো জায়গা নেই। এই সপ্তাহে কিন্তু আপনাদের চাকরির সুযোগ আসবে এবং বিভিন্ন ক্ষেত্রে আপনারা চাকরি করতে পারেন, সেটা হচ্ছে সরকারি হতে পারে বা বেসরকারি, উভয়ই হতে পারে। এরপরে আসছি আমি কর্কট রাশিতে। কর্কট রাশির জাতক এবং জাতিকা উভয়ের ক্ষেত্রেই বলি
জাতক এবং জাতিকা উভয় ক্ষেত্রে বলছি যে যাদের বিবাহ যোগ চলছিল বা বিবাহের পাকা কথাবার্তা চলছে, এ সপ্তাহে হয়তো কিছুটা হলেও তাতে ঘাটতি পড়তে পারে। সেই জন্য মন খারাপের কারণ নেই। পরবর্তী সময়ে বা এই সপ্তাহের শেষ দিকটাতে সেটা কিন্তু আবার ঝামেলা মুক্ত হতে পারে এবং সেরকমই সুযোগটা রয়েছে। আর যারা চাকরি বাকরির ক্ষেত্রে রয়েছেন তারা হয়তো বিভিন্ন প্রশাসনিক ক্ষেত্র বা সরকারি কোনো এতে যে রাজকর্মচারী হওয়ার সুযোগ যেটাকে আমরা বলে থাকি, অর্থাৎ সরকারি চাকরি যেটা পাওয়ার কথা বলে থাকি, সেই সরকারি চাকরি পাওয়ার কিন্তু যোগ রয়েছে। যারা পড়াশুনো করছেন বা উচ্চক্ষেত্রে বিদেশে যাওয়ার জন্য চিন্তা ভাবনা নিয়েছেন, তাদের ক্ষেত্রটাও খুব সম্ভব এবং তারা এবারে হয়তো এশিয়ার দেশগুলোর পশ্চিম প্রান্তে বা আমেরিকান কান্ট্রি যেসব দেশগুলো আছে তাদের পশ্চিম প্রান্তের দিকে আপনাদের কিন্তু কাজের সুযোগ আসবে বা পড়াশোনার সুযোগ আসবে। এরপরে আমি নেক্সট যেটা আসছি বা পরবর্তীটা আসছি সেটা হচ্ছে সিংহ রাশি। সিংহ রাশির জাতক এবং জাতিকা উভয়ের ক্ষেত্রেই বলছি, বিশেষ করে যারা কর্মপ্রার্থী তারা ভীষণভাবেই চিন্তিত। বিশেষ করে যারা উচ্চ ক্ষেত্রে যাওয়ার জন্য চিন্তা ভাবনা করছেন, অর্থাৎ সরকারি ক্ষেত্রের উচ্চ লেভেল সরকারি রাজকর্মচারী পদে, WBCS এর মতন বা IAS IPS এর মতন যেসব ক্ষেত্রগুলো বা UPSCর মতন ক্ষেত্রগুলোতে যারা বসেছেন তাদের ক্ষেত্রে বলি তাদের অবস্থানটা শুভ এবং কাজের ক্ষেত্রে হয়তো আপনারা আরও এক ধাপ এগিয়ে যেতে সক্ষম হবেন। যারা ব্যবসা বাণিজ্য করছেন তাদের ক্ষেত্রে বলি ব্যবসায়িক দিকগুলো খুবই শুভ আছে। যারা বিশেষ করে কন্ট্রাক্টরি লাইনে আছেন বা ঠিকাদারি ব্যবসায়ের সঙ্গে যুক্ত তারা কিন্তু খুব ভালো জায়গা পেতে পারেন। যারা প্রমোটারি ব্যবসার সঙ্গে আছেন তাদেরও খুব ভালো অবস্থান রয়েছে। অর্থাৎ এক্ষেত্রে বলবো যে আর্থিক যে দিকটা সিংহ রাশির সেটা কিন্তু খুবই ভালো জায়গায় রয়েছে। এরপরে আসছি কন্যা রাশির ক্ষেত্রে। কন্যা রাশির জাতক জাতিকা সাধারণভাবে মানসিক দিক থেকে খুব নরম ধরনের হয়ে থাকেন এনারা। ফলে এদের কাছ থেকে যে কেউ লোক ঠকিয়ে পয়সা নিয়ে নেওয়া বা কোনো রকমে একটু বুজরুকি দিয়ে পয়সা করি নিয়ে নেওয়ার জায়গা তৈরি থাকে। অর্থাৎ খুব সফট মাইন্ড হওয়ার ফলে তারা সেগুলো বিশ্বাস করে ফেলেন এবং দিয়ে দেন অর্থকড়ি। এক্ষেত্রে আমি আপনাদেরকে সাবধান করে বলছি যে আপনারা কিন্তু কাউকে খুব অতিরিক্ত বিশ্বাস করে তাদেরকে কিন্তু কোনো অর্থ বা পয়সা কড়ি দিয়ে দেবেন না। এটা আপনার আর্থিক ক্ষতির একটা কারণ হয়ে যেতে পারে। আর অন্যান্য ক্ষেত্রে বলি যে কেউ আপনাকে কোনো চাকরি পাইয়ে দেবে বা এই ধরনের কিছু করে দেবে, এই ধরনের আপনাকে যদি কেউ আশ্বাস দিয়ে থাকে আপনি মোটেও সেটা বিশ্বাস করবেন না। কারণ তাহলে আপনি জানবেন যে আপনার চাকরি তো হবেই না, একদম পরিষ্কার করে বলছি চাকরি সেটা তো হবেই না, আপনার পয়সাটাও চলে যাবে। আপনার ক্ষেত্রে আমি পরিষ্কার করে বলছি আপনি চাকরি পাবেন, কর্মক্ষেত্রে আপনি ঢুকবেন, কাউকে বিনা পয়সাতেই আপনি কিন্তু ঢুকতে পারবেন। আপনার সেই জায়গাটা তৈরি হয়ে আছে, আপনি কিন্তু সেখানে সেভাবেই ঢুকতে পারবেন কাউকে কোনো পয়সা না দিয়ে। আপনি যেখানেই জানবেন যে আপনি পয়সা দিচ্ছেন আপনি জানবেন সেটা চাকরিও হবে না, পয়সাটাও যাবে। নেক্সট পরবর্তী তুলা রাশি জাতক এবং জাতিকা। তুলা রাশির জাতক জাতিকা এ সপ্তাহে আপনাদের শুভ যাবে। বিশেষ করে যারা 24 থেকে 30-এর মধ্যে বয়সটা আছে, বিদেশে চাকরির সুযোগটা খুব বেশি এবং জাহাজ অর্থাৎ জলপথে যেসব যানবাহন আছে, জাহাজ, স্টিমার, লঞ্চ ইত্যাদি ইত্যাদি, নৌকা, ফিশারি যেসব নৌকা, এসবের যে জায়গাগুলো আছে
এসব জায়গায় কিন্তু চাকরি হওয়ার সম্ভাবনা খুব বেশি, অর্থাৎ বাণিজ্যিক যেসব জাহাজ আছে সেসব জায়গাতেও চাকরি হওয়ার সুযোগ খুব বেশি। এছাড়াও যারা রাজকর্মচারী হিসেবে আসতে চাইছেন এই পথে, অর্থাৎ তারা কিন্তু সামরিক বাহিনীর যে জাহাজ আছে সেইখানে আপনাদের চাকরি হওয়ার সম্ভাবনা খুব বেশি। এরপরে আসছি আমি বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির জাতক এবং জাতিকা উভয়ের ক্ষেত্রেই সময়টা খুব ভালো। মান, সম্মান, যশ এবং প্রতিষ্ঠা দিক থেকে আপনাদের জায়গাগুলো খুব সুন্দর হয়ে আছে। যারা বিভিন্নভাবে মানে লিটারেচারের সঙ্গে জড়িত আছেন, অর্থাৎ বিভিন্ন লেখালেখি করছেন, সংবাদপত্রে লেখালেখি করছেন, অর্থাৎ সাংবাদিক হিসেবে যারা কাজ করছেন তাদেরও বলছি, এবং বিভিন্ন পত্রপত্রিকায় যারা লেখালেখি করেন অন্যান্য বিষয় নিয়ে, বিভিন্ন বিষয় নিয়ে, বা সাহিত্যিক দিক যারা চর্চা করেন তাদের প্রত্যেকের বলছি মান সম্মানের জায়গাটা কিন্তু ভীষণভাবে উজ্জ্বল, এবং সেখান থেকে আপনি আর্থিক দিকেও লাভবান হবেন। অর্থাৎ পয়সা কড়িও আপনার সেক্ষেত্রে আসবে, আপনার লেখা মানুষ পড়বে এবং দেখবে, অর্থাৎ আপনার কাছ থেকে একটা ইন্সপায়ার পাবে আর তারা। সেক্ষেত্রে আপনারা কিন্তু আরও ভালো লেখার চেষ্টা করলে আরও ভালো আপনারা সেই জায়গাগুলো আসবে, বা আপনার যে বই সেটাও সমাজের কাছে বিশেষভাবে সমাদৃত হবে। এছাড়াও যারা অন্যান্য কাজের সঙ্গে যুক্ত আছেন, ছোটোখাটো যেসব দোকানদার হিসেবে আপনারা যারা কাজ করছেন, বা অন্যান্য হোলসেলের ব্যবসা করছেন একটু বেশি, বা ট্রান্সপোর্টের ব্যবসা যারা করছেন, বাস, লরি, ট্রাক এইসব নিয়ে, ট্যাক্সি নিয়ে বিভিন্ন ট্রান্সপোর্টের ব্যবসা হয়, এইসব ব্যবসার সঙ্গে যারা জড়িত আছেন তাদের ক্ষেত্রে বলবো ভীষণভাবে আপনারা কিন্তু এবারে লাভবান হবেন। নেক্সট, এরপরে আসছি আমি পরবর্তী রাশি ধনু রাশি। ধনুরাশির জাতক এবং জাতিকা আপনারা একটু কথাবার্তার দিক থেকে একটু সাবধান হবেন, কারণ অনেক ক্ষেত্রে আপনারা এমন কিছু কথা কাউকে বলে বসবেন না যেটা কাউকে আহত করতে পারে। সেটা আপনি হয়তো পরে নিজেই কষ্ট পাবেন যে আমি এরকম কথা বলা আমার উচিত হয়নি, বা এটা ঠিক নয় বলা। তো সেই ধরনের জায়গা থেকে আপনাকে বলবো আপনি এ সপ্তাহে প্রথম থেকেই একটু সাবধান হয়ে গেলেন, তাতে করে আপনিও সুস্থ থাকলেন মানসিক দিক থেকে, যাকে আঘাত করার জায়গা ছিল সেও সুস্থ থাকবে, এবং যে কোনো জিনিস একটু আপোষে চললে আপনার পক্ষে খুব ভালো হবে। আর যারা আইন আদালতের সঙ্গে যুক্ত আছেন, অর্থাৎ যারা আইন প্র্যাকটিস করছেন তাদের ক্ষেত্রেও বলি খুব ঝুঁকি নিয়ে কোনো কাজের সঙ্গে যুক্ত না হয় ভালো, কারণ আপনারা জানি যে উকিলের কাজটা ভীষণভাবে ঝুঁকির কাজ একটা। তো সেইখানেও আপনারা কিন্তু বুঝতে হবে যে কেসের কতখানি মেরিট আছে না আছে, হঠাৎ করে একটা জিনিস নিয়ে যেন ভবিষ্যতে আপনাকে কোনোরকম অসম্মানিত হতে না হয়, সেই জায়গাটা আপনি দেখে নেবেন আপনার কাজের ভিতর দিয়ে। এছাড়া মোটামুটি খুবই শুভ আপনাদের অবস্থানটা আছে। অন্যান্য কাজের ক্ষেত্রেও বলি যারা রয়েছেন তাদেরও কিন্তু শুভ অবস্থান আছে, আর্থিক দিকটা বিশেষ করে ফিনান্সিয়াল দিকটা কিন্তু ভীষণভাবে আপনাদের উজ্জ্বল রয়েছে। নেক্সট, এরপরে আসছি মকর রাশি। মকর রাশির জাতক এবং জাতিকা উভয়ের ক্ষেত্রেই বলি এর সপ্তাহে আপনারা কোনো বিবাহের কথা কিন্তু খুব পাকাপাকি করতে না যাওয়াই ভালো হবে, একটু রয়েস হয়ে গেলেই ভালো হয়। যদি কারোর রাশিচক্রে আপনারা একটু দেখে নেবেন আপনাদের রাশিচক্রগুলো, যদি মাঙ্গলিক দোষ থাকে বা কালসর্প দোষ থেকে থাকে তাহলে কিন্তু আপনি আগে সেগুলো কাটিয়ে নেওয়ার চেষ্টা করবেন এবং তারপরে বিবাহের জন্যে এগোবেন, তাহলে জাতক এবং জাতিকার উভয় ক্ষেত্রে শুভ ফল এক্ষেত্রে পাবেন। দ্বিতীয় ক্ষেত্র হচ্ছে আমাদের আর্থিক ক্ষেত্র। আর্থিক ক্ষেত্রে যেমন আমরা বিভিন্ন পয়সা রোজগার করি বা করি, সেক্ষেত্রে হালকা পলকা
হয়তো একটু সমস্যা আসলেও আসতে পারে, কিন্তু আপনারা যদি মনে করেন যে এই সমস্যাটাকে চাপা দিয়ে কিছু করার চেষ্টা করবেন, সেটা করবেন না। সমস্যাটাকে মানে আগলিয়ে আনবেন, সামনের দিকে আনবেন, এগিয়ে আনবেন, ফলে সেই সমস্যাটা কেটে যেতে সুবিধে হবে। আপনার সামনে যদি সমস্যাটা আপনি নিজে সবার সঙ্গে একটা ভাগ বাটোয়ারার মতন করে এগিয়ে দেন বা আলোচনা করেন, তাহলে সেই সমস্যাটাকে কাটিয়ে ফেলতে সুবিধা হবে। আপনি যদি নিজে মনের মধ্যে আপনার সমস্যাকে জিইয়ে রাখেন, তাহলে কিন্তু সমস্যাটা থেকে যেতে পারে। অতএব আপনার অভিভাবক, অভিভাবিকা বা ঘনিষ্ঠ বন্ধু, তাদের সঙ্গে আপনার সমস্যাটাকে একটু আলোচনা করে নেবেন। এ বাদে মোটামুটি অন্যান্য যারা প্রতিষ্ঠিতভাবে ব্যবসা করছেন, তাদেরও বিজনেস ভালো যাবে, ব্যবসা বাণিজ্য ভালো যাবে এবং আর্থিক ক্ষেত্রেও ভালো যাবে। যারা ভূমিজ সম্পদ নিয়ে বিজনেস করছেন, আলু, পেঁয়াজ, পটল ইত্যাদি সবজি, তাদের ক্ষেত্রেও কিন্তু, অর্থাৎ কৃষিকাজের সঙ্গেও যারা যুক্ত আছেন, তাদেরও কিন্তু সময়টা ভালো যাবে। নেক্সট, এরপরে আসছি আমি কুম্ভ রাশির ক্ষেত্রে। কুম্ভ রাশির ক্ষেত্রে এবারে কিন্তু মোটামুটি বৈবাহিক যে দিকগুলো, সেগুলো শুভ, আপনারা আলাপ আলোচনা করতে পারেন। এবং কাজের ক্ষেত্রে আমি বলবো, যারা দূরে কোথাও কাজের জন্যে অর্থাৎ অ্যাপ্লিকেশন করেছেন বা দরখাস্ত করেছেন, তাদের ক্ষেত্রে কিন্তু এই সপ্তাহে কিছু সুযোগ সুবিধে আসতে পারে বা আপনারা হয়তো তার উত্তর পেতে পারেন। এবং সেক্ষেত্রে আপনাকে আমি বলবো যে আপনার এই উত্তর পাওয়া মাত্রই আপনি কিন্তু তাড়াতাড়ি তার জন্য আরও ভালো প্রস্তুতি নেওয়ার চেষ্টা করুন, আপনার কিন্তু কাজের সফলতাও আসবে। আর্থিক দিকে অন্যান্য জায়গাগুলো আপনাদের মোটামুটি শুভ, কারণ কুম্ভ রাশি ক্ষেত্রেই বসে আছে শুক্র, শনি এবং চন্দ্র। তাই এই সপ্তাহে আপনারা যারা শৌখিন দ্রব্যের ব্যবসা বাণিজ্য করেন, তাদের ক্ষেত্রে কিন্তু ভীষণভাবে শুভ এবং আর্থিক ক্ষেত্রেও আপনারা কিন্তু ভীষণভাবে এগিয়ে যেতে পারবেন, অর্থাৎ আর্থিক দিকেও কোনো প্রবলেম হবে না। এরপরে আমি আসছি সবার শেষ রাশি, অর্থাৎ মীন রাশির ক্ষেত্রে। মীন রাশির জাতক এবং জাতিকা উভয়ের ক্ষেত্রেই বলি, আপনাদের কিন্তু সময়টা ভীষণভাবে ভালো যাচ্ছে। আর্থিক ক্ষেত্রেও কিন্তু খুব উজ্জ্বল। সবচেয়ে বড় কথা, আপনাদের সপ্তাহের শেষ দিকটাতে, এবং খেয়াল করে রাখবেন দিনের শেষের ভাগটা কিন্তু আপনাদের খুব ভালো যাবে এবং আর্থিক দিকটা আপনাদের সেক্ষেত্রে কিন্তু খুব ভালো। যারা পড়াশোনার সঙ্গে যুক্ত আছেন, তারা বিভিন্নভাবে যে বেসরকারি ক্ষেত্রে নিজেকে নামাতে চান, বিশেষ করে যারা প্রযুক্তিবিদ, অর্থাৎ ইঞ্জিনিয়ারিং বিভাগ নিয়ে যারা পড়াশুনো করে এগিয়ে এসেছেন, সেই সব প্রযুক্তিবিদদের ক্ষেত্রে বলবো যে আপনাদের সময়টা এই সময় খুব ভালো যাবে। বিভিন্ন ক্ষেত্রে নতুন নতুন চাকুরির সন্ধান আসবে এবং আপনারা কিন্তু চাকুরিতে আপনার মনের মতো চাকুরি পেয়ে সেখানে কিন্তু আপনারা সুযোগ মতন জয়েন করতে পারবেন বা যোগদান করতে পারবেন। আর অন্যান্য ক্ষেত্রে বলি, যারা বড় ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন, হোলসেল ব্যবসা বা বিভিন্ন বিজনেসের এজেন্ট বা বিভিন্ন বড় বড় আর্থিক সংস্থার কমিশন এজেন্ট হিসেবেও যারা কাজ করছেন, তাদের হিসেবে বলবো যে আপনাদের কিন্তু খুব ভালো সময় এবং আপনাদের আর্থিক ক্ষেত্রেও খুব ভালো উজ্জ্বল দিক আপনারা দেখতে পাবেন। এরপর আপনারা আরও কিছু জিনিস করতে পারেন। আমরা আরও কিছু জিনিস বলি বিভিন্ন ক্ষেত্রে। তো আজকে আমরা বলবো শুক্রের ক্ষেত্র নিয়ে, অর্থাৎ যারা শুক্র যাদের খুব অশুভ অবস্থায় আছে বা শুক্রের ক্ষেত্র থেকে যারা অবস্থান রয়েছে অশুভ, সেই সব জাতক জাতিকাদের কিছু প্রতিকারের কথা আমি আজকে এই সময় জানিয়ে দিচ্ছি।
শুক্রের জন্য আপনারা সবাই তো হীরক ধারণ করতে পারবেন না, কারণ হীরকের অনেক দাম। একজন মানুষের পক্ষে, সাধারণ মানুষের পক্ষে একটা হিরে যদি কিনতে হয় অন্তত লক্ষাধিক টাকা সেখানে খরচ করতে হবে। ফলে আপনারা এই লক্ষাধিক টাকার পরিবর্তে আপনারা নিশ্চয়ই চাইবেন যে অনেক কম পয়সাতে যদি আমার সেই একই পরিমাণ কাজ পাই, সেটা কেন পাবো না। হ্যাঁ, আমি আপনাদের গাছগাছড়ার কাঁচা মূল অর্থাৎ জড়িবুটির কিছু কথা আজকে জানাবো। সেটা হচ্ছে শুক্রের জন্য যেটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে রামবাসকের মূল। এছাড়াও আপনারা সিংহপুচ্ছের মূল ব্যবহার করতে পারেন। একই সঙ্গে রামবাসক এবং সিংহপুচ্ছের মূল আপনারা জড়িবুটি হিসেবে হাতে বা কোমরে ওটা বাঁধতে পারেন, এবং অবশ্যই কিন্তু এটা কাঁচা মূল হিসেবে কিন্তু ব্যবহার করবেন, শুকনো মূল নয়। কারণ কাঁচা মূলটাই আপনার শরীরে থাকবে এক সপ্তাহ, এবং পরের সপ্তাহে সেটাকে পরিবর্তন করতে হয়, এবং এইটাই আপনার শরীরে কিন্তু কাজ করবে। অর্থাৎ যে গ্রহের জন্য, যে প্রতিকারের জন্য যে পাথরটি নিতেন অর্থাৎ স্টোনটা নিতেন, সেই স্টোনের পরিবর্তে আপনাদের কিন্তু এই রামবাসকের মূল এবং সিংহপুচ্ছের মূল ধারণ করা কর্তব্য। এবং এতে আমি মনে করি আপনাদের বিভিন্ন শুক্র সংক্রান্ত যেসব প্রবলেমগুলো আছে, যেমন বৈবাহিক ক্ষেত্রে আছে, বা ভালো সৌন্দর্য কোনো জিনিস এ করতে গিয়ে বাধা পাচ্ছেন, কোনো আর্কিটেক্ট কাজ করছেন যারা, তাদের ক্ষেত্রে সেই কীভাবে সৌন্দর্যটাকে পাবলিকের কাছে তুলে ধরবেন সেটা করতে পারছেন না। হ্যাঁ, বিভিন্ন এইরকম যারা রয়েছেন আর কি, শুক্রের এতে বাধা পাচ্ছেন, শৌখিন কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, করতে পারছেন না, তাদের ক্ষেত্রে আমি বলবো এগুলো করলে পরে, শুক্রের প্রতিকারটা করলে পরে আপনারা কিন্তু খুব ভালো রেজাল্ট পাবেন, এবং আমি মনে করি যে আপনাদের এটাতে খুব ভালো উপকারও হবে। নমস্কার, আমি শ্রী সঞ্জয় অর্থাৎ অধ্যাপক ডক্টর শ্রী সঞ্জয় শাস্ত্রী আপনাদের কাছে এতক্ষণ ধরে জ্যোতিষ নিয়ে আলোচনা করলাম। আপনারা যদি মনে করেন যে আমার সঙ্গে যোগাযোগ করতে চান, আপনারা তাহলে আমার তমলুকস্থ পাড়েচালির গ্রামে আমার নিজ বাসভবনে আমি আমার নিজের চেম্বার করি। এখন কলকাতা এবং অন্যান্য জায়গায় যাওয়া মোটামুটি বন্ধ করে দিয়েছি। আমার ফোন নাম্বারটা আপনারা সংগ্রহ করে রাখতে পারেন, 9932232291। আরেকবার বলে দিই, 9932232291। এই নাম্বারে আপনারা ফোন করে কিন্তু আমার চেম্বারে আসতে পারেন। নমস্কার, সকলকে আবার নববর্ষের শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে আজকের মতন শেষ করলাম। সকলকে ধন্যবাদ।